বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফোরলি ইটালি থেকে আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফোরলির নেতৃবৃন্দ জুরিকের কাছাকাছি খুব সুন্দর একটা জায়গায় আসছে। আমি আগে আপনাদের ভিউটা দেখাই, আপনারা ভিউটা দেখলে আপনারা বলবেন যে মানে এত সুন্দর জায়গা আছে, মানে অবিশ্বাস্য। হ্যাঁ, মাইন্ড ব্লোয়িং, মেরাভিলিওজা, এত সুন্দর জায়গা আছে। আমাদের এই জায়গায় উপস্থিত আছে আপনার ফোরলি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি তানভীর আহমেদ, আছে সেক্রেটারি ইসরাফিল ভাই সহ আরো ভাই ব্রাদাররা। আমরা তাদের সাথে দুইটা কথা বলবো। আমরা তাদের এই সুন্দর ভিউতে আসার জন্য তাদের যে উচ্ছ্বাস, তাদের আশা আকাঙ্ক্ষা, এই নিয়ে আমরা তাদের জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম তানভীর ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনারা তো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফোরলি থেকে আপনারা 8-9 জন আসছেন ঘুরতে। আপনারা জুরিক যাবেন, আরো অন্যান্য জায়গায় যাবেন। আমি যতটুকু জানি ভুল না হলে নেদারল্যান্ড যাবেন, ব্রুসেলস যাবেন, ডেনমার্ক যাবেন, পরে রিটার্ন করার সময় ফ্রাঙ্কফুর্ট হয়ে আসবেন। ঠিক আছে, এখন যদি আপনি আপনার অ্যাসোসিয়েশনের ভাই বোনদের উদ্দেশ্যে দুইটা কথা বলতেন। অ্যাকচুয়ালি অনেক সুন্দর জায়গা, আর অনেক ভালো লাগতেছে যে এত সুন্দর জায়গা সুইজারল্যান্ডে আমরা যেখানে আসছি, এটা আসলে কল্পনাতীত। অনেক ভালো লাগতেছে। সবাইকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফোরলির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা বিশেষ করে এই কার্যকরী কমিটি যারা আমরা আসছি একসাথে, আমরা ইউরোপের প্রায় 6-7টা দেশে ঘুরবো। তো ইনশাআল্লাহ আমরা যেন সবাই ভালোভাবে এই ট্যুরটা শেষ করতে পারি। ধন্যবাদ সবাইকে। ওকে, আমাদের সেক্রেটারি ইসরাফিল ভাই, আপনি যদি দুইটা কথা বলতেন। আসসালামু আলাইকুম। বিশেষ করে ধন্যবাদ তানভীর ভাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং বাকি যারা আছে সহযোগিতা সবাইকে ধন্যবাদ। আরো ভাই ব্রাদার যারা আমরা সবাই যারা একসাথে আসছি সবাইকে ধন্যবাদ। আর এই ট্যুরটার পিছে বিশেষ কয়েকটা কারণ আছে। আমরা জুরিকে যাব, এখানে আমাদের বাঙালি কমিউনিটি আছে, তাদের সাথে আমরা কথাবার্তা বলবো, তাদের আমন্ত্রণে জুরিকে আসা। তারপরে আমরা নেদারল্যান্ডে যাব, এখানেও আমাদের বাঙালি কমিউনিটি আছে, তাদের সাথে আমাদের অ্যাসোসিয়েশনের ব্যাপারে কিছু কথাবার্তা, গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো। তো আসছি, ভাল লাগতেছে। সুইজারল্যান্ডের এই জায়গাটা অনেক সুন্দর। সর্বোপরি ফোরলিবাসী সবাইকে আমন্ত্রণ জানাইতেছি। প্লাস আমরা চেষ্টা করব সামনে যদি কোনো পিকনিক ট্যুরের ব্যবস্থা করতে পারি, ইনশাল্লাহ আমরা এই জায়গায় আসবো। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ। আপনাদের মধ্যে থেকে আর যদি কেউ কিছু বলার থাকে। কিছু বলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা নামটা আর পরিচয়টা যদি দিতেন ভাই। সুন্দর একটা পরিবেশ, সুইজারল্যান্ডের লাগোতে আসছি। তো আজকের এই আয়োজন সম্মানিত সভাপতি করেছে আমাদের জন্য, সবাই ধন্যবাদ জানাই। এবং সকল কলি কৌশল আজকে যারা আছেন সবাইকে ধন্যবাদ। আনন্দপুর মন যেন আরো সুন্দর হয়, সবাই দোয়া করবেন যেন সব সুন্দর মতো করতে পারি। ওকে, ধন্যবাদ। আর আপনাদের ভিতরে আর কেউ মতামত ব্যক্ত করবেন? আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আরিফ ভাই পাদোবার থেকে আগত আমাদের সাথে একসাথে অ্যাড হয়েছে, আমাদের এই ট্যুরের সঙ্গী সাথী বড় ভাই সব। আরিফ ভাই যদি কিছু বলতেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে মূলত আমাদের তানভীর ভাই এবং আপনি ইসরাফিল ভাই সহ যারা আছে তাদের আমন্ত্রণে আসছি। আমন্ত্রণে কি আসলে বলবো যে ইটালিতে আমি দুইটা জায়গা আমার সবসময় বাড়ি মনে করি। এক হইলো বেরগামো, দ্বিতীয় হইলো ফোরলি। এখন ওনারা যখন বলে আসার জন্য, তখন আমি না করতে পারি না। ঠিক আছে, তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ তাআলা আবার সবাইকে মিলাইছে। আমি গত মনে হয় 4 মাস আগে আসছিলাম, 3 মাস আগে
ফরলিতে আসছিলাম, আলহামদুলিল্লাহ ভালো সময় কাটছে। আশা করি এই ট্যুরটা খুব সুন্দর হবে এবং এতে আমরা জুরিক সহ নেদারল্যান্ড সহ প্রত্যেকটা এলাকার যে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ আছে তাদের সাথে সাক্ষাৎ করব। আমরা অলরেডি আমাদের জুরিকের আমাদের বড় ভাই সাবেক অ্যাসোসিয়েশনের সভাপতি সহ নেতৃবৃন্দের সাথে আমরা সাক্ষাৎ করছি। আমরা সবাইয়ের কাছে দোয়া চাই। আর আমি আমার একটা প্রতিষ্ঠান আছে দ্য ইটালিয়ান ক্রিয়েটিভিটি, আমি আমার ইটালিয়ান ক্রিয়েটিভিটি থেকে পক্ষ থেকে সবার জন্য শুভেচ্ছা এবং দোয়া চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাইকে। আমন্ত্রণ করতেছি আমাদের সাথে আরেক ভাই বলুনিয়ার থেকে আমাদের সাথে যোগ হয়েছে রাসেল ভাই। রাসেল ভাইকে রিকোয়েস্ট করতেছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম সমস্ত প্রবাসী ভাই ও বন্ধুরা, সকলে আমাদের সালাম ও কৃতজ্ঞতা জানবেন। আমরা আসলে মূলত একটি যতটা না আনন্দ ভ্রমণ এটা, তার চেয়ে বেশি বাংলাদেশি কমিউনিটিগুলোর সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করতেছি। এই ট্যুরের সাথে যারা কলাকৌশলী আছে, যাদের প্রেরণায় আমরা আসলে উদ্বুদ্ধ হয়েছি বাংলাদেশি কমিউনিটিগুলোর সাথে যোগাযোগ বাড়াইয়া বাংলাদেশিদের সমৃদ্ধি আরও বেশি ত্বরান্বিত করার জন্য। সেই ক্ষেত্রে কিছু মানুষকে ধন্যবাদ না দিলেই নয়। আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আরিফ ভাই আছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তানভীর ভাই আছেন, যারা উৎসাহ না দিলে আসলে আমরা চিন্তা করতে পারতাম না যে বাংলাদেশের বাইরেও বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়। সর্বোপরি আমরা যদি সমন্বিতভাবে আগাইতে পারি তাহলে বাংলাদেশের বাইরে থেকেও বাংলাদেশের সাথে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের কালচার, বাংলাদেশের শিক্ষা, এইগুলোর সাথে আমাদের যারা সেকেন্ড জেনারেশন এই জায়গায় বড় হইতেছে অথবা যে সমস্ত ভাই বোনেদের এই জায়গায় আছে সবার সাথে একটা মিলবন্ধন ও সেতুবন্ধন তৈরি করার জন্য এই ধরনের উদ্যোগ সব সময় কল্যাণ বয়ে আনবে। আমরা কৃতজ্ঞতার সাথে আপনাদের সকলের সহযোগিতা চাই। বেসিক্যালি ফরলি যেন একটা উদাহরণ হয়, বাকি শহরগুলোতেও যেন বাংলাদেশি কমিউনিটিগুলো হয়। কারণ ফরলিতে বাংলাদেশি কমিউনিটি হওয়ার পরে এই যে অল্প কিছুদিনের মধ্যেই এই যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন যে ফরলিতে যে কার্যক্রম পরিচালনা করলো, তাতে সমগ্র উত্তর ইতালির অনেক শহরের মানুষ আইসে উপকৃত হয়েছে। এরকমভাবে যদি প্রতিটা শহরে বাংলাদেশি কমিউনিটি তৈরি হয়, সবাই যদি সব জায়গা থেকে আগায় আসে, তাহলে আমার বিশ্বাস এই জায়গায় যে সমস্যাগুলো আছে আমাদের ডকুমেন্টের, কাজের, আবাসনের, এই সমস্যাগুলি দ্রুতই সমাধান হয়েছে ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ রাসেল ভাইকে। আমি আমন্ত্রণ করব আমাদের আরেক বড় ভাই, আচ্ছা নাহিদ ভাই কিছু বলবো না, আমন্ত্রণ করতেছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফরলির সিনিয়র সাংগঠনিক সম্পাদক শাওন ভাইকে কিছু বলার জন্য। শাওন ভাই। আসসালামু আলাইকুম। আমি সকল প্রবাসী ভাইদের সালাম ও শ্রদ্ধা জানাচ্ছি এবং বড় ভাই তানভীর ভাই এবং আরিফ ভাইকে অনেক ধন্যবাদ জানাইছি, কারণ এরা এরকম একটা ট্যুরের ব্যবস্থা করছে। তো আমার বেশি কিছু বলার নাই, যদি আমি ওরকম ভাবে বক্তব্য দিতে পারি না, বলতে পারি না। যাই হোক, যেই একটা পরিবেশ আসছে, খুবই অল্প কথায় বলতে গেলে ওয়াও। ধন্যবাদ। ওকে, তা আমরা এখানে এইটা সমাপ্ত করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।